আর কিছুক্ষণ পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে তার গুলশানের বাসার সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বেগম জিয়াকে বিদায় জানাতে তার বাসায় গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্যরা সহ বেশ কয়েকজন নেতা। রাত 8টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে অপেক্ষা করছেন বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বেগম জিয়ার সম্মানে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 6 সদস্যের চিকিৎসক দল বেগম জিয়ার সাথে যাবেন। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশবাসীর দোয়ার কারণেই আজকে আপনারা দেখবেন যেই স্বৈরাচার ওনাকে বন্দী করে রেখেছিল আজকে তারা দেশে নাই, আর আজকে সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং উনি দেশের বাইরে চিকিৎসার জন্য উনি যেতে পারছেন। এটা দেশবাসীর দোয়ার কারণেই হয়েছে। আমরা ওনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। আমাদের প্রত্যাশা উনি সুস্থ হয়ে, সম্পূর্ণ সুস্থ হয়ে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ওনারা একত্রে বাংলাদেশে ফেরত আসবেন এবং বাংলাদেশ তার নতুন যাত্রা যেটি শুরু হয়েছে সেটিতে চলমান থাকবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা আনন্দিত। আমরা মনে করি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে আবার ফিরে আসবেন। সুস্থ হয়ে তিনি এই জাতিকে অতীতের মতো নেতৃত্ব দিবেন, এই দেশকে নেতৃত্ব দিবেন, এই সরকারকে নেতৃত্ব দিবেন। আমরা সেটাই আশা করছি।